সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিল মহার্ঘ ভাতার বিষয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। এবং 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে কিন্তু লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে কর্মচারী ফেডারেশন এবং এই কর্মরত যারা আছেন এমনটা কিন্তু জানানো হচ্ছে আজকের ভিডিওয়ে, সেটাও জানিয়ে দেওয়া হবে। এবং মহার্ঘ ভাতার বিষয়ে যে মহার্ঘ ভাতার পর কিন্তু আর বাতিল হয়ে যাবে যে 5% প্রণোদনা আছে সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা প্রথমে বলা হচ্ছে যে মহার্ঘ ভাতার দাবিতে আপনারা জানেন যে ইতিমধ্যে 50% মহার্ঘ ভাতা এবং পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে কিন্তু লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে কিন্তু দাবি না মানা হলে কিন্তু 1 মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে এই বক্তব্য এই কর্মসূচি ঘোষণা করেন। এবং তাদের কর্মসূচির মধ্যে রয়েছে যে আগামী 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, যোগাযোগ মাধ্যম দাবির সপক্ষে জনমত গঠন এবং আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশন এবং সচিবালয়ের কর্মসূচি এর বিষয়ে কিন্তু অবহিতকে স্মারকলিপি প্রদান। এসব বিষয়ে কর্মসূচির পরে দাবি বাস্তব না হলে কিন্তু 1 মার্চ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। এখানে যেটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে কিন্তু 1 মার্চ থেকে তারা কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতিতে যাবেন এমনটা কিন্তু জানানো হচ্ছে। এবং অন্য আরেকটি সংবাদ সেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ের বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মানা হয় না, এজন্য অনেক সময় বলা হয় আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়, শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানি তিনি বলেন। আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি। সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করেছে জানি উপদেষ্টা বলেছেন। রেমিটেন্স সরাসরি না পেটে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভের টাকাটা যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই কিন্তু অদক্ষ, কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এটি প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়, এখান থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে। তিনি আরও বলেছেন যারা বলেছেন যে কিছুই হচ্ছে না তাদের সঠিক নয়, কিছু তো হচ্ছেই। অর্থনৈতিক উন্নয়নের অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের হয়তো ব্যর্থতা আছে, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না, কিন্তু এরপরও যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে এবং বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন সেটি রাজনৈতিক সরকারকে করতে হবে। এবং অন্যটি যেখানে বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা যদি কার্যকর হয় সেক্ষেত্রে তো 5% প্রণোদনা আর থাকবে না। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে গ্রেড অনুযায়ী, যারা পেছনের গ্রেডের চাকরি করেন তারা কিন্তু বেশি হারে ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। এই সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। 1 থেকে 3য় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, 4 থেকে 10তম গ্রেডের যারা আছেন তারা পাবেন 20 থেকে 20 এবং 11 থেকে 20তম গ্রেডে 25% হারে কিন্তু মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়বে। স্কেলের মারফেসের কারণে কেউ 4,000 টাকার কম এই ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা কিন্তু আর বহাল থাকবে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই গণমাধ্যমকে যত জানিয়েছেন, তারা আরও জানিয়েছে যে পেনশন ও বগ্রত কর্মকর্তারা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন এবং সরকারের প্রধানের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিন্তু বাড়তি অর্থ যোগান কোথায় হয় সেটা কিন্তু উল্লেখ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।